ফেসবুক থেকেই জানা গেল ব্যাপারটা। গত বৃহস্পতিবার নিজের ফেসবুক পাতায় হৃদয় খান লিখেছেন, এত বছর পর সুজানাকে পেলাম। ভালোবাসার মানুষটি অবশেষে আমার ডাকে সাড়া দিল। ওকে ভালোবাসি আর ভালোবাসবো তোমায় সারা জীবন। আমি অনেক খুশি। হৃদয় সুজানার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল কয়েক বছর ধরেই। দুজনের পরিবার এই সম্পর্কে মেনে নেবে কিনা তা নিয়েও ছিল সংশয়। প্রথম দিকে এই সম্পর্ক মেনে নেননি হৃদয়ের বাবা সঙ্গীত পরিচালক রিপন খান। একদিকে সুজানার আগে একবার বিয়ে হয়েছে, অপরদিকে হৃদয় খানের চাইতে সুজান বয়সে ঠিক 6 বছরের বড়। অবশেষে ছেলের পছন্দতেই মত দেন তিনি। মিডিয়া পাড়ায় খবর ভাসছিল, ধানমন্ডিতে একটি ফ্ল্যাটে একই ছাদের তলায় বসবাস করছেন হৃদয় সুজানা। প্রশ্ন করলে বলেছেন, আমরা ভালো বন্ধু এবং এর থেকে বেশি কিছু নয়। তবে সম্প্রতি হৃদয়ের ফ্ল্যাটে সুজানার জন্মদিন পালন করেছেন তিনি, আর সেই জন্মদিনে উপস্থিত ছিলেন সঙ্গীত ভবনে হৃদয়ের কাছের মানুষজন। গত শনিবার দুপুরে মডেল ও অভিনয় শিল্পী সুজানা বলেন, এতদিন পর আমি হ্যাঁ বলেছি। ভালোবাসা একান্তই মনের ব্যাপার। মন থেকে অনুভব করেছি হৃদয় অনেক ভালো একটা মানুষ, আর আমার জন্য জুৎসই ছেলে। সুজানা জানান, বাড়ির সবাই তাদের সম্পর্ক নিয়ে খুশি। সম্পর্ক নিয়ে সংসার কেটে গেছে অনেকটাই, কিন্তু কবে, কোথায়, কখন তাদের বিয়ে হবে সে কথা এখনো বলেননি তারা। তবে তারা বলেন, আমরা সবাইকে জানিয়েই বিয়ে করব, আমাদের জন্য সবাই দোয়া করবেন। হৃদয় খানের গাওয়া গানের কয়েকটি মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছেন সুজানা। হৃদয়ের সর্বশেষ একক অ্যালবাম ভালো লাগে না সুজানাকে উৎসাহ করেছেন হৃদয়। আমরা ফানি কমন ম্যামের পক্ষ থেকে হৃদয় সুজানাকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা। আশা করছি তাদের ভালোবাসা এবং ভবিষ্যৎ যে কোনো সম্পর্ক বাংলাদেশি মিডিয়া জগতে যুগে যুগে দৃষ্টান্ত হয়ে থাকবে। শুধু দর্শকবৃন্দ, আপনারাও যে আপনাদের কোনো মতামত বা অভিনন্দন জানাতে চান হৃদয় খানকে, তাহলে নিচের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। বাংলাদেশের মিডিয়া জগতের আরো অনেক অজানা খবর জানতে আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন ফানি কমন ম্যামকে।